মানে আমি এইটার 3টা ক্লাসে রাখছি না। এখন 2 নাম্বার ক্লাস অনেক ছোট কিন্তু কথাবার্তা বেশি, এজন্য চাইছিলাম যে ওইটা শেষ করবো। দেখো, তড়িৎ বিভব আর প্রাবল্য পড়ছিলাম কি বলতো? প্রাবল্য, প্রাবল্য বলছিলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে। এটা আমার একটা কি তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এই যে এতটুকু হচ্ছে কি আমার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র হতে অসীম দূরত্ব হতে কোন একটা বিভব, 1 কুলম্ব বিভব যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ বল অনুভব করে, কে বল অনুভব করে বলতো? এই বল অনুভব করে, আর কি হবে? এর কাজ করতে হবে, এটা কাজ করতে হবে না? পরিমাণ বল সে কাজে পরিণত করবে, কাজে পরিণত করে এখানে আসবে। তাহলে এর হবে কি? প্রাবল্য। আর এর হবে কি? বিভব। এখন দেখো, তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভবটা হইতেছে আমার অসীম দূরত্ব হতে 1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হবে? তড়িৎ বিভব বলা হবে। কি বললাম? অসীম দূরত্ব হতে, অসীম দূরত্ব হতে 1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। তার মানে দেখো, এটা আমার একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? আমি বাহিরের থেকে 1 কুলম্ব চার্জ আনবো, ঠিক আছে? 1 কুলম্ব চার্জ আনবো, তাহলে যে পরিমাণ কাজ করা লাগবে সেটা কি আমার তড়িৎ বিভব। তাহলে এখন দেখো, এই প্রশ্নটাই যদি আমি বলি যে কাজ কতটুকু হবে, কাজ কতটুকু হবে, কাজ কতটুকু হবে, কতটুকু কাজ হবে? এই ভি সমান সমান 1/4 পাই এপসাইলন নট কে। দেখো, অসীম দূরত্ব হতে আনছি না, আনছি না? অসীম দূরত্ব হতে, তার মানে কিউ ডিভাইডেড বাই যে দূরত্ব হতে আনছি সেই দূরত্বটা, কিউ ডিভাইডেড বাই কি? আর। কি হচ্ছে? কিউ ডিভাইডেড বাই আর। এখন শুধু কিউ কেন বলতো? শুধু কিউ কেন? আরেকটা যে চার্জ আনছি সেটা কি বলতো? 1 কুলম্ব না? 1 কুলম্ব না? এই যে এটার সাথে তো গুণ আছেই। তো এটা কি এক কি আমার ধরতে হবে? ধরতে হয় না। এই জন্য কি শুধু কিউ ডিভাইডেড বাই আর নাকি আর স্কোয়ার, কোনটা হবে? শুধু আর হবে, ঠিক আছে? কিউ ডিভাইডেড বাই কি? আর। এটা কি তড়িৎ বিভবের আমরা সূত্র পড়লাম, ঠিক আছে? তড়িৎ বিভবের সূত্র পড়লাম। এখন দেখবা যে পরীক্ষার মধ্যে মানে তোমাদের বইয়ের মধ্যে কখনো কখনো ভি এর আগে মাইনাস দেয়। কেন মাইনাস দেয় জানো? মাইনাস দেয় যদি, যদি এই চার্জটা তোমার নেগেটিভ চার্জ হয় বা এইটা আমার নেগেটিভ হয়, ঠিক আছে? তখন আমার কি হয়ে যাবে? নেগেটিভ হবে। আমার ওই কষ্ট করার দরকার আছে? মনে রাখার দরকার আছে? আমি মনে রাখবো আমার কিউ এর উপর ভিত্তি করে কি আমার প্লাস আর মাইনাসটা ডিপেন্ড করে। এখন কথা হইতেছে যে এটা তো অসীম দূরত্ব থেকে নিয়ে আসলাম 1 কুলম্ব চার্জ, এটা কি আমার কিউ চার্জের মধ্যে। পরীক্ষার মধ্যে তো প্রশ্ন কি আসবে? পরীক্ষার মধ্যে কি এই প্রশ্ন আসবে? দেখো, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে কি, তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন দিবে এইরকম, এরকম একটা ত্রিভুজ দিয়ে দিবে। তোমাদের ম্যাক্সিমাম ত্রিভুজ আর চতুর্ভুজের ম্যাথ আছে, ঠিক আছে? আমি তোমাদের এই ম্যাথ গুলো করাবো। দেখো, ম্যাথ দিবে কি, এখানে তোমার একটা কিউ কুলম্ব চার্জ আছে, এখানে কি আমার আরেকটা কিউ2 কুলম্ব চার্জ আছে। এইখানে যদি আমি 1 কুলম্ব চার্জ রাখতে চাই, তাইলে এখানে কি পরিমাণ আমার কাজ করতে হবে সেটা আমার বের করতে হবে, বুঝতে পারছো? কাজ না, কি পরিমাণ তড়িৎ বিভব পাবো, ঠিক আছে? কারণ আমি 1 কুলম্ব আনছি। আমি যদি এখানে কিউ কুলম্ব আনতাম তখন কিন্তু আমি কাজ পাইতাম। মনে রাখবা, যদি আমি 1 কুলম্ব চার্জ কোন একটা তড়িৎ ক্ষেত্রে আনি তখন সেটা হবে তড়িৎ বিভব। যদি আমি কিউ কুলম্ব চার্জ নিয়ে আসি তখন সেটা কি হবে? তখন সেটা হবে কি আমার কাজ। মনে থাকবে? মনে থাকে জানো? তাইলে দেখো তো, আমি ধরো 1 কুলম্ব চার্জ এখানে আনছি, এটার জন্য আমার কি পরিমাণ কাজ করা লাগবে? আচ্ছা, কি পরিমাণ কাজ করা লাগবে? দেখো, প্রথমত এটার সাথে এটার একটা কি হবে? কাজ মানে কি, এটাতে এটার একটা ধাক্কা দিবে না, এটার একটা ফোর্স দিবে না। তার মানে এই পরিমাণ কাজ, তার মানে এখানে কি ধরলাম? আর এ। এটা কি ধরলাম? আর বি ধরলাম, ঠিক আছে? প্রথমত ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ 1 ডিভাইডেড বাই কি হবে? আর এ প্লাস 1/4 পাই এপসাইলন নট। এই যে এটা হবে এইবার, এইটা এটার একটা বল দিবে না? বল দিবে না? এটা কি হবে? কিউ 2 ডিভাইডেড বাই কি? আর। এটা হচ্ছে এই 1 কুলম্ব চার্জের জন্য তড়িৎ বিভবের মান, বুঝতে পারছো? এখন যদি আমি এখানে কিউ কুলম্ব চার্জ আনি, আমি এখানে কি আনলাম? কিউ কুলম্ব চার্জ আনলাম, তখন আমার কি হবে বলতো? ভি ইজ ইকুয়াল টু
1/4πε0k Q1Q divided by RA plus 1/4πε0k Q2Q divided by কি RB। এইটা হবে, বুঝতে পারছো? আমরা এই কিছু মিস করছি, একটা জিনিস মিস করছি, এইটা এটার একটা ফোর্স দিবে না, এটা আমরা ধরছি, ধরি নাই, এটা ধরার লাগবে। 1/4πε0k Q1 Q2 ডিভাইডেড বাই কি, এটা ধরলাম যে শুধু আর, ঠিক আছে, এইটা হবে। তাহলে এখানে কি হবে, এখানেও আরেকটা জিনিস হবে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই কি আর। এইটা হবে কি আমার পুরোটা তড়িৎ বিভব। দেখো তো এখানে কোন জিনিসটা কমন থাকতেছে, এখানে কিছু কমন থাকতেছে, এই যে 1/4πε0 কে এটা কমন পাইতেছি, পাইতেছি না, এটা বসায়, বুঝা গেছে? এখন চলো আমরা কিছু পটেনশিয়াল ডিফারেন্স করব, ঠিক আছে? পটেনশিয়াল ডিফারেন্স, তড়িৎ বিভবের কি পার্থক্য, তড়িৎ বিভবের পার্থক্য কি কিভাবে হইতে পারে, এটা এখন আমরা একটু দেখবো। বুঝছো? আজকে তাহলে ম্যাথ করা এটা থেকে গাইটা আনছো, এটা বানাও। আমি একদিনও পড়াইতে আসার সময় ভালো মতো প্রিপারেশন নিয়ে আসতে পারি না, বুঝলাম। কোনটাতে? হ্যাঁ হ্যাঁ, এটা আর কি হবে, দূরত্ব যেটা আছে আর কি। এখন দেখো পটেনশিয়াল ডিফারেন্স বা তড়িৎ বিভবের যে পার্থক্য সেটা কিভাবে হইতে পারে, এটা দুই ভাবে হইতে পারে। দেখো দুইটা ক্ষেত্র আছে। প্রথমত তোমারে বললো যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, ঠিক আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ আছে, এই সকল চার্জ বিন্দুকে তুমি একটা বড় চার্জে পরিণত করবা, ঠিক আছে, পরিণত করবা, তাহলে এখানে যে পটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? এখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স হবে? এখানে তো পটেনশিয়াল ডিফারেন্স হবে না। মূলত এখান থেকে তোমাদের কোশ্চেনটা কি হয় জানো, এই ছোট ব্যাসার্ধের মান দিয়া তোমার বলে যে বড় গোলার ব্যাসার্ধটা বের করো, বুঝতে পারছো? মানে তড়িৎ বিভবের মান দিয়া তোমার এখানে ছোট গোলা থেকে তুমি বড় গোলার ব্যাসার্ধটা বের করতে হবে তোমার। তাহলে এটা কিভাবে হয়, দেখো এই যে ছোটগুলো আছে, ছোটগুলো আছে, এটার জন্য তোমার কি হবে বলো তো, প্রত্যেকটার ব্যাসার্ধ কি, দেখো তো প্রত্যেকটার ব্যাসার্ধটা কি হবে আর, আর এইটার ক্ষেত্রে প্রত্যেকটার ব্যাসার্ধ কি। আচ্ছা এই জায়গায় যে আর আমি বলতেছি যে ব্যাসার্ধটা, কেন বলতেছি ব্যাসার্ধটা বলো তো, এখানে ভুল হইতেছে নাকি হইতেছে না বলো তো? আমি এটা বুঝাইতেছি যে তড়িৎ ক্ষেত্রটা, ঠিক আছে, এই গোল দ্বারা বুঝাইতেছি কি তড়িৎ ক্ষেত্র, মানে এই সবগুলো একসাথে মিলিত করব, ঠিক আছে। দেখো তাহলে এখন এই বড়টার জন্য যে আমি তড়িৎ বিভবের মানটা পাবো সেটা কি হবে বলতো, 1/4πε0 কে ইন্টু বড় হাতের কিউ ডিভাইডেড বাই কি হবে বড় হাতের আর, যেটা আমার বড়, সেটা কি হবে বড় হাতের আর, ঠিক আছে, বড় হাতের আর। আর ছোট গোলাগুলোর জন্য কি হবে বলতো, 1/4πε0 কে এন কিউ ডিভাইডেড বাই কি হবে এন আর। আর এর ভ্যালুটা কি আমি বসাইতে পারবো, এখানে বসাইতে পারবো না এখনো, যেহেতু কি বলছি এটা থেকে এটা হবে, মানে এটা তড়িৎ বিভবের মান সমান, তার মানে কি এই দুইটা পরস্পর সমান হইতে হবে। তাহলে এই আর এর জায়গায় আমি কি লিখতে পারি, এটার ব্যাসার্ধটা কি হবে বলতো 4/3 পাই আর কিউব, এগুলার জন্য কি হবে এন ইন্টু 4/3 পাই, এটা হবে না এই ছোটগুলোর জন্য। তাহলে দেখো তো পাই 4/3 কাটা চলে গেল, তার মানে কি এন আর কিউব ইজ ইকুয়াল টু বড় হাতের কি আর কিউব হইলো, তাই না, আর কিউব হইলো। তাইলে এখন দেখো তো উভয় থেকে যদি কিউব নিয়ে চলে যেতে চাই তার মানে কি হবে 3√n আর ইজ ইকুয়াল টু কি বড় হাতের আর, এটা হবে না। তো এখানে আর জি, আমি বলতে পারি এখানে, আমি এখানে না, তো আমি এখানে টিচার না। তাহলে এই আর এর পরিবর্তে কি বসাইতে হবে বলতো, এটা বসাইতে পারতেছি না আমি। তাহলে এই আর এর পরিবর্তে, কারণ কি দেখো তো এই সবটা মিলাতে বড়গুলাই পরিণত হবে, তাহলে ব্যাসার্ধটা কি চেঞ্জ হবে, দূরত্বটা কি চেঞ্জ হবে, এখানে দূরত্বটা চেঞ্জ হবে না। তো এই আর এর পরিবর্তে কি বসাবো 3√n ইনটু কি আর। দেখো তো এই আর কি সেম না, এই আর সেম,
এখন দেখো দুইটার মধ্যে যদি আমি সমান করি তাইলে আমি আর বের করতে পারবো। আরটা কিভাবে বের হয়? এই সবই তো কাটা চলে যাবে উভয় পাশে হইলে, তখন থাকবে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে ছোটগুলার মানে ধরো ছোটগুলার না দেওয়া থাকলেও, আচ্ছা আমি তোমার আগে দেখাইতেছি। এই এন এর ভ্যালুটা আমরা আগে একরকম করে নিই। এটা যদি করি তাহলে কি হবে? এন উপরে ওয়ান আর এটা থেকে 1/3, তাহলে 1 - 1/3 সমান সমান কি? এন 2/3, 2/3 এন। তাইলে এখন দেখো তো আমি এই জিনিসটার একটু চেঞ্জ করি, মডিফাই করতে পারি। দেখো এটা হচ্ছে গিয়ে বি, বিগ বড়টা বুঝাইলাম, ঠিক আছে, এটা হচ্ছে স্মল। তাহলে দেখো তো এই বড়টার পরিবর্তে এখানে আটটা বসাইছিলাম কি? এটা না, আর এন কি? এই এন আর এন তো মডিফাই করেই ফেলছি। তো মডিফাই করে ফেললে এখানে কি আসে দেখো তো? এন টু দি পাওয়ার 1 2/3 ইন্টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এটা এই অংশটা কি বলতো? ছোট গোলকের যে তড়িৎ বিভবের মানটা না, তো ছোট গোলকের, তার মানে দেখো এই যে বড় হাতেরটা এন 2/3 ইন্টু ছোট গোলকের ব্যাসার্ধ। মানে কয়টা গোলক আছে এটা তোমার দেওয়া থাকলেই হয়ে গেছে, এখান থেকে বের করতে পারবা কয়টা গোলক থাকে। এখন যদি বলে ছোট গোলকের বিভব দেওয়া আছে, এটার সাথে এন ডিভাইড বাই, যদি বলে 120টা আছে, 120টা এটা কইরা তুমি বড় গোলকে তড়িৎ বিভব বের করতে পারবা। তারপর তুমি চাইলে এখান থেকে এই যে একটু আগে এই যে এই দেখাইলাম না ব্যাসার্ধটাও কিন্তু এখান থেকে বের করতে পারো। ব্যাসার্ধটা কি ছিল বলতো? ছোট ব্যাসার্ধ যদি দেওয়া থাকে এটা, তাহলে এটারে উল্টা পাল্টা কইরাও তো করতে পারবা, পারবা না? এটা এই পাশে যে ভাগ হয়ে যাবে, আর ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই যে কোনো একটা বের করতে পারতেছো। তার মানে এখান থেকে দেখছো এমসিকিউ দেওয়ার কত চান্স আছে, বা ধরো সিকিউ, অনেকগুলো সিকিউ হয় আমাদের এখান থেকে। তারপর আসি দ্বিতীয় ধরনের যেই ইয়াটা পাওয়া যায়, 2 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বারটা, 2 নাম্বার কি বলবে? 2 নাম্বারটা বলতে পারে দেখো দুইটা বস্তু রাখা আছে আমার এখানে, ঠিক আছে, দুইটা বস্তু রাখা আছে, এদের মধ্যকার যে ডিস্টেন্স সেটা আমার আর 1, এখানে আমার প্লাস কিউ 1, এখানে প্লাস কিউ 2 পরিমাণ কি আছে? আধান আছে। এদের মধ্যকার তড়িৎ বিভবের ভ্যালুটা আমার বের করতে হবে, ঠিক আছে। কি বের করতে হবে? তড়িৎ বিভব। এখন দেখো এখানে তড়িৎ বিভব হবে না, কৃত কাজ হবে। বলতো কৃত কাজ হবে। বিভবটা হইতো কখন? যদি আমি 1 কুলম্ব চার্জ নিয়ে আসতাম। বিভব কি? কাজের সমান। তড়িৎ বিভবটা কি? আমার কাজের সমান। তড়িৎ বিভব হবে যখন 1 কুলম্ব চার্জের জন্য আমি কাজ বলবো। আর কাজ হবে কি? যখন এই কিউ পরিমাণ, এই যে কিউ, এই কিউ এর পরিবর্তে আমি 1 বসাইতাম, তাইলে আমার কি হয়ে যেত বলতো? বিভব হয়ে যেত। এখন দেখো তো, এখন আমি বললাম যে না, এই জিনিসটা না আমার সামনে আগায় নিয়ে আসো। যদি সামনে আগায় নিয়ে আসতে বলি তাহলে কি হয়ে যাবে দেখো তো? চেঞ্জ হয়ে যাবে কি? আর বি হয়ে যাবে। ছোট করছি কিন্তু। দেখো কমন সেন্স অনুযায়ী বলতে পারি, এখন তোমার এইখানে এই যে তড়িৎ বিভবের যে মানে ব্যাসার্ধ হ্রাসের ফলে যে পরিমাণ কাজ হয়েছে, সেটা কি হবে বলতো? এখানে ডেল ডাব্লিউ হবে না? যে পরিমাণ কাজটা হবে, কাজের যে অনুপাতটা, এটা যদি আমি বের করতে চাই, দেখো চার্জ সব সেমই আছে, সেমই আছে। তাহলে এটা কিভাবে করতে পারি? বড়টার জন্য দেখি এটা কি হবে? 1/4 পাই এপসাইলন নট কে কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই কি? আর হবে না? এটা গেল ই 1। ই 2টা কি হবে? 1/4 পাই এপসাইলন নট কে কিউ 1 কিউ 2, এটা হবে আর এ, এটা কি হবে? আর বি। এখন বলো তো এটা ছোট না এটা ছোট? কোনটা ছোট হবে? বিভব কোনটা ছোট হবে বলো তো? এটা ছোট হবে। এরা দূরে আছে, এদের মধ্যকার যে কাজ মানে ডিস্ট্রাকশন যে ফোর্সটা সেটা কম না? কাছাকাছি আনলে কি ফোর্সটা বেশি না? তড়িৎ প্রাবল্যটা বেশি হবে না? তাইলে আমার বিয়োগ করতে হবে কোনটা থেকে বলো তো? এটার থেকে এটা বিয়োগ করা লাগবে। যদি বলি যে আমি কাছে নিয়ে আসছি, ঠিক আছে, কাছে নিয়ে আসছি। যদি আমি বলি যে আরো দূরে সরাইছি, তখন কিন্তু হবে আর এ মাইনাস আর বি, যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বা ডেল ডাব্লিউটা কি হবে? 1/4 পাই এপসাইলন নট। দেখো তো কিউ 1 কিউ 2টা দুইটা জায়গায় কমন না? কমন নিয়ে আমি করতে পারি কি? 1/আর বি - 1 বাই কি? আর এ। হয় যখন আর এ গ্রেটার দেন কি? আর বি, ঠিক আছে। আর যদি সেম জিনিসটাই ডেল ডাব্লিউ 1/4 পাই এপসাইলন নট কে কিউ 1 কিউ 2 1/আর এ - 1/আর বি হবে, যখন নাকি আমার আর এ লেস দেন কি হবে? আর বি হবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? তড়িৎ বিভবের মধ্যে আমরা একটা জিনিস একটু
মানে খেয়াল করি, দেখো বুঝছো না? দেখো ধরলাম আমার এখানে কোনো চার্জই নাই, ঠিক আছে, এখানে কোনো চার্জ নাই। অসীম দূরত্ব হতে এখানে একটা চার্জ নিয়ে আসবো, অসীম দূরত্ব হতে একটা কিউ পরিমাণ চার্জ নিয়ে আসবো। এটার জন্য কোনো কাজ করতে হয়েছে আমার এখানে? এটা অটোমেটিক্যালি এসে বসে পড়ছে। এটার জন্য কোনো কাজ আছে? এখানে আমার V1 কি 0। তারপর এখানে আমি আরেকটা চার্জ আনলাম Q2। যে চার্জটা আনলাম, দেখো এই দুইটার মধ্যে এখন কি রিপালশন হবে না? Q1 Q2 এর মধ্যে রিপালশন হবে না? তখন আমার কি হবে? Q1 Q2 ডিভাইড বাই কি হবে? আর হবে, আর হবে। এখন দেখো আমি তৃতীয় আরেকটা জিনিস নিয়ে আসলাম। 1/4πε0 কিন্তু আছে। আচ্ছা আমি সি দিয়া লিখলাম, ওই যে সি এর মানে তো 1/4πε0 Q1 Q2। এখন দেখো তৃতীয় একটা আনলাম, এই তৃতীয়টার কি কি বল দিবে? এটা দ্বারা এটার একটা কাজ হবে বা বিভব পাবো। Q1 Q3 ডিভাইড বাই আর। আরেকটা পাবো কি বলতো? এই Q2 কি এখানে বসে থাকবে? এর একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। সেটা কি হবে? সি ইন্টু Q1 Q2 Q3 ডিভাইড বাই আর। এখন বলতে পারো যে আরেকটা নিয়ে আসি, এখানে আরেকটা নিয়ে আসলাম Q4। এখন কি হবে বলতো? এর বিকর্ষণ আছে, এর বিকর্ষণ আছে, এরও বিকর্ষণ আছে, আছে না? আরো এগুলো যোগ হইতে থাকবে। বুঝতে পারছো? এরকম অসংখ্য তুমি নিয়ে আসতে পারবে। বুঝা গেছে? তড়িৎ বিভব ক্লিয়ার হয়েছে? এখন আমি তোমাদের একটা ম্যাথ করাই, ঠিক আছে, একটা ছোট দিকে একটা ম্যাথ করাই। বই নিয়ে আসলে একটু ভালো হইতো। বুয়েটের ম্যাথ, বুয়েট 11-12 বেশি না। এখন থেকে আমরা ওই যে ইয়া করবো, ধরো বুয়েট 10 থেকে বা 1 থেকে সবগুলা করবো। 9 × 10⁻⁹ কুলম্ব এবং 6 × 10⁻⁶ এর দুটি চার্জ পরস্পর 0.2 দূরত্বে অবস্থিত। এদেরকে 0.1 মিটার নিকটে আনতে কি পরিমাণ কাজ করতে হবে? এখন মনে হইতেছে না যে একদম সেম? এটা কিন্তু বুয়েট 11-12, না বুয়েট না, এটা মনে করছো তো বোর্ডের। হ্যাঁ বুয়েট 2-3 এর কোশ্চেন ছিল এটা। মনে হচ্ছে না অনেক সোজা, কিন্তু তোমার বই কিন্তু ওই সূত্রটাই নাই, বুঝছো? বইয়ে ওই বিভবের সূত্রটা নাই, না যেন আছে খেয়াল নাই, আছে হয়তো বা। তখন অনেক সোজা সোজা। এখন দেখো তো কি বলছে, নিকটে আনছে, তার মানে 0.2 ছিল আগে, আমার আর এটা ছিল। এখন আরবিটা কি হয়ে গেছে বলো তো? আরবিটা কি হয়ে গেছে? আর এ মাইনাস কি 0.1, আর এ মাইনাস 0.1। এখন 0.2 থেকে 0.1 বাদ দিলে কি থাকে? 0.1ই থাকে, তাই না? এটা দেখো কিন্তু সামনে নিকটে নিয়ে আসছে, এখান থেকে কমায় আনছে। আমি এটা বিয়োগ করব, বিয়োগ করে এটা পাবো। ভুলেও কিন্তু এরকম না যে এত মিটার আছে এখন এদের মধ্যকার ডিসটেন্স। প্রশ্ন কিন্তু সিমিলার। আচ্ছা এটার একটু চেঞ্জ করে দিই, এটা দিলাম 0.3 মিটার দূরত্বে আছে, ঠিক আছে? 0.3 মিটার দূরত্বে এদেরকে 0.1 মিটার কাছে আনতে, তার মানে এখন কি হবে? আরবি এর মানটা হবে 0.2। আরবি এর মানটা কি হয়ে যাবে? 0.2 হবে না? আরবি হবে 0.2 আর এটা ছিল 0.3। বুঝতে পারছো? এটাই হইতেছে তোমার একটা কি ভুল করার একটা চান্স, যদি এরকম দেয়। বোঝা গেছে? তাহলে এখন আমরা ডিফারেন্সটা বের করতে পারবো না? ডিফারেন্সটা কিন্তু বের করতে পারবো। এখন তোমাদের একটা বোর্ডের ম্যাথ দেখাই। নিকট কাছে আনবো, এই যে এখান থেকে কাছে নিয়ে আসবো, এখান থেকে কাছে আনবো, 0.1 মিটার কাছে নিয়ে আসবো, কাছে আনবো, নিকটে আনবো, নিকটে আনতে। প্রশ্ন একটু ডিফারেন্ট। এখন চলো তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, মানে একটু ক্রিটিক্যাল। কত
এনসি ন্যানো কুলম, ন্যানো ন্যানো। এখন পি বিন্দুতে কত আছে? পি বিন্দুতে কিছু নাই, পি বিন্দুতে প্রাবল্য বের করো। এখন দেখো এই প্রশ্নটা কণা, এটা মানে এটা হচ্ছে গণনা প্রশ্ন, এটা পারবা। পি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, তাই না? দেখো প্রাবল্য জিনিসটা কি, দেখো এই যে এখন আমার প্রাবল্য পি বিন্দুতে, এই পি বিন্দুতে দেখো, এই পি বিন্দুটাতে আমি কি আনবো? প্রাবল্য। প্রাবল্য মানে কি? 1 কুলম চার্জ স্থাপন করব এখানে। তাইলে 1 কুলম চার্জ স্থাপন যদি আমি এখানে করি, তাহলে কোথায়, মানে এই যে এখানে কার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনছি? এ এর তড়িৎ ক্ষেত্র আনছি, বি এর তড়িৎ ক্ষেত্র আনছি না? এখানে তড়িৎ ক্ষেত্র কয়টা? দুইটা না? এখানে তড়িৎ ক্ষেত্র কয়টা? দুইটা। তাহলে প্রাবল্য বের করতে হবে আমার এখানে। প্রাবল্যের সূত্রটা কি ছিল বলতো? প্রাবল্যের সূত্র কি ছিল? স্কয়ার ছিল নাকি ছিল না বলতো? নোট বের করো। ছিল না মনে হয়, নাকি ছিল? ছিল। দেখো এখন আমি এখানে প্রাবল্য বের করতে হলে কি বলছিলাম? অসীম দূরত্ব হতে যদি 1 কুলম চার্জ কোন একটা ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ বল অনুভব করবে সেটা না? তাহলে দেখো এই পি বিন্দুটা, মানে এখানে যে 1 কুলম চার্জটা, সেটা কোথায় নিয়ে আসছি? এ এর তড়িৎ ক্ষেত্রেও নিয়ে আসছি, বি এর তড়িৎ ক্ষেত্রেও নিয়ে আসছি। তাহলে এ এর তড়িৎ ক্ষেত্র থেকে এ কোন দিকে বল পাবে বলতো? এদিক বরাবর একটা বল পাবে। বি এর তড়িৎ ক্ষেত্র থেকে কোন দিকে পাবে বলতো? এদিকে একটা বল পাবে। বল পাবে না? তাহলে এদের লব্ধি বলটা আমার বের করতে হবে না? দুইটা লব্ধি বল। আচ্ছা ঠিক আছে, লব্ধি বল মানে এটা তো একটা ভেক্টর আছে, এটা তো বুঝছো তাই না? ভেক্টর আছে। তাহলে এখন পি বিন্দুতে প্রাবল্যটা আমরা কিভাবে বের করব? দেখো ই ওয়ান কি? পি বিন্দুর জন্য, এ বিন্দুতে 4 MC এর জন্য প্রাবল্য। এখন প্রাবল্যের সূত্রটা কি ছিল? E1 is equal to 1 by 4 pi epsilon naught k, 4 into হ্যাঁ আর স্কয়ার, হ্যাঁ 0.15 আর স্কয়ার। কেন 0.15 দিচ্ছি? সেন্টিমিটার আছে, মিটারে নিয়ে যেতে হবে। এটা বের করলাম, ইনটু কি 1 দিতে হবে। এই যে 1 কুলম বলছে তো প্রাবল্য, তার মানে আমি 1 কুলম, যদি আমার বলতো এখানে 5 কুলম চার্জ রাখছি, তখন আমার এখানে 5 গুণ করা লাগতো। বুঝতে পারছো? তাহলে দেখো তো ই টু বের করি। 1 বাই 4 পাই এপসাইলন নট কে 8 into 10 to the power minus 9, 0.15 স্কয়ার ইনটু 1। তাহলে দেখো তো ই1 ই2 পেয়ে গেছি। তাহলে এখন কি করতে হবে? cos 90 এর ভ্যালু কত বলো তো? cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে cos 90 এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে দেখো এই যে এই বরাবর এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি। তাইলে জিনিসটা কি হবে? লব্ধিটা কিভাবে বের করতাম? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা না? এটা ছিল না লব্ধি? আর তাহলে এখানে বসাও। তাহলে লব্ধি বল E is equal to root over E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2 E1 E2 cos 90। cos 90 হলে এই পুরাটা কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। তার মানে E is equal to কি হবে? root over E1 স্কয়ার প্লাস কি E2 স্কয়ার। বুঝা গেছে? তাহলে কোনটা কোন দিকে হবে বলো তো? মধ্যবর্তী কোণ। তোমার কোণ বের করা লাগবে না। কোণ যদি বের করতে বলে, তাহলে ওই যে ভেক্টরের সূত্রে ফালাবা। লব্ধির ভ্যালুটা এখন তুমি জানো, তাইলে এখন তোমার লাগবে কি বলো তো? সাইন থিটা কস থিটা দিয়ে করা লাগবে। সাইন 90 কস 90 মধ্যবর্তী কোণ আসবে না এখানে, একটা আসবে। ওই যে টেন থিটা দিয়ে করে নিবা। টেন থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, ওইটা দিয়ে করে নিবা। এ আর বি এর ভ্যালুটা বেরা, মধ্যবর্তী কোণও জানো। তাহলে এটা তো বের করলাম। এখন দেখো 1 নম্বর প্রশ্নটা একটু তোমার বোঝা লাগবে। বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হয় বলো তো? বিদ্যুৎ সর্বদা, এটার জন্য তোমার পরের অধ্যায়ের একটু ধারণা লাগে, চলো তো। বিদ্যুৎ সর্বদা কোন দিকে প্রবাহিত হয় বলো তো?
নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে না? আর কারেন্ট কোন দিকে প্রবাহিত হয় বলো তো? বিভব আর কারেন্টের মধ্যে পার্থক্য আছে, দেখো কারেন্ট সর্বদা উচ্চ থেকে নিম্ন শ্রেণীর দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, দেখো আমি আমার এখানে 10 এম্পিয়ার চার্জ আছে, আমি একটা তার দ্বারা যুক্ত করলাম, এখানে 5 এম্পিয়ার আছে। এই 10 এম্পিয়ার 5 এম্পিয়ারের দিকে যাবে, তার মানে কি ইলেকট্রন, এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রনে কি আছে, কম আছে। আচ্ছা এইটা আমি আরেকভাবে বলি, এটা কি আই বলো না? আই সমান সমান কি ভি ডিভাইডেড বাই আর না? ভি ডিভাইডেড বাই আর না? ভি ডিভাইড বাই, এখন আই বেশি মানে কি বলতো? ভি বেশি, কারেন্ট এদিকে প্রবাহিত হয়। এখন আর বিভবটা কোন দিকে আসে বলতো? নিম্ন থেকে উচ্চ দিকে আসে। এখানে আমার বিভব বেশি, ইলেকট্রন এখানে আসতেছে, এখানে এম্পিয়ার বেশি, এম্পিয়ারটা ওইদিকে যেতেছে, মানে কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, কারেন্টের বিপরীত দিক বরাবর কি বিভব প্রবাহিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখতে হবে। তাইলে এখানে দেখো তো কোন দিকে প্রবাহিত হবে, এই সি আর ডি বিন্দুতে আমার কি বের করা লাগবে? বিভবের মান বের করা লাগবে। বিভবের মানটা বের করার পরে আমি এখান থেকে কি করব? বিভবের মানটা বের করে দেখবো যে কোনটা ছোট আর কি কোনটা বড়। যেটা ছোট ওইটার থেকে কি উচ্চ বিভবের দিকে কি হবে, পরিবাহিত হবে। তাহলে চলো আমি একটু দেখাই দিই এটা। দেখো তো সি বিন্দুতে বিভব, আমার কারেন্ট আছে কোথায় কোথায় বলো তো? এ বিন্দুতে আর বি বিন্দুতে। সি বিন্দুতে বিভবটা কি হবে, এতটুকু। আর এই বিন্দু থেকে কি হবে বলতো? পুরো এতটুকু। এই পুরাটা কত, 30 সেন্টিমিটার না? 30 সেন্টিমিটার কি না? 30 সেন্টিমিটার তো। এটা 15, এটা 15, এটা বৃত্ত না? বৃত্তের ব্যাসার্ধের সমান না? তাহলে দেখো ই ওয়ান বের করো না, ভি ওয়ান। আচ্ছা ই ওয়ান বের করি, আগে দুইটা যোগ করে দিতে হবে। বিভব বের করি, ভি ওয়ান। ভি অফ সি ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু। তার মানে ভি ওয়ানটা কি হবে এ বিন্দুর জন্য? ঠিক আছে, এ বিন্দুর জন্য কত? 1/4 পাই এপসাইলন নট কে কিউ ওয়ান, মানে হচ্ছে 4 × 10⁻৯, 4 × 10⁻⁻9 ডিভাইডেড বাই 0.30 প্লাস ভি টুটা কত হবে? দেখো এটা 15, এটা 15, তার মানে কি এটা রুট ওভার 212 মতো হবে, 0.212, 0.15 হোল স্কোয়ার প্লাস 0.15 হোল স্কোয়ার। এটা না পিথাগোরাসের সূত্র অনুযায়ী মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এটা আর এটা যোগ করলেই তো, রুট করলে এটা পাবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তার মানে আসবে 80 × 10⁻⁹ ডিভাইডেড বাই কত আসবে, এই এটাতে আসবে ধরো 0.212। কইরা দেখবা 0.212 আসে। তাহলে এখান থেকে সি বিন্দুর জন্য বিভব বের করলাম। এখন ডি বিন্দুর জন্য বিভব করতে হবে। এখন ডি বিন্দুতে বিভবটা কি হবে দেখো তো? এ থেকে ডি এর জন্য, তার মানে এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে, একই জিনিস হবে না? বি থেকে ডি এর জন্য কি 0.30। এখন এখান থেকে বের করে সি আর ডি এর ভ্যালুটা বের করবা, ভিসি আর ভিডি এর ভ্যালুটা ওইখান থেকে পাওয়া যাবা। এটা গেল এক ধরনের কোশ্চেন। আরেকটা কোশ্চেন দিবে তোমাদের এখান থেকে, ধরো এরকম একটা চতুর্ভুজ দিবে, ঠিক আছে, এই দেখো বর্গ দিবে। এখন বর্গের চার কোণায় চারটা চার্জ রাখবে, ঠিক আছে, চার কোণায় চারটা চার্জ রাখবে। মাঝখানে কোন একটা বিন্দুতে কি পরিমাণ বল প্রয়োগ বা কি পরিমাণ, মানে আরো এক্সট্রা বল প্রয়োগ করতে হবে বা ধরে রাখতে হবে এটা যাতে নিচের দিকে না পড়ে, এরকম ম্যাথ আছে। আমরা পরের দিন এটা দেখবো। আর আমাদের হয়তো বা গাউসের সূত্র বাকি আছে, ডাইপোল মোমেন্ট বাকি আছে, এই দুইটা পার্ট বাকি আছে, এই দুইটা পার্ট একদিনে কভার হয়ে যাবে। আজকে কিছু ম্যাথও দেখাইছি, তোমরা এখন গাইড থেকে দেখে, আচ্ছা এটাও একটু দেখাই দিই, এটা আছে আমার কাছে। মানে এখানে জিনিসটা কি জানো, তুমি প্রাবল্য আর বিভবের জিনিসটা যত ভালো বুঝবা, প্রাবল্য আর বিভব, তোমার কাছে এই ম্যাথ গুলো তত সহজ হয়ে যাবে। দেখো আমার এই বিন্দুতে 4 কুলম্ব আছে, এই বিন্দুতে আমার কি আছে, 4 কুলম্বের একটা কি আছে, চার্জ আছে। এটা একটা বর্গ, ঠিক আছে, বর্গের এই বাহুটা আমার 2 মিটার। এখন এই বিন্দুতে একটা চার্জ স্থাপন করা হয়েছে, 2 কেজি ভর 1 মাইক্রোকুলম। এখানে 2 কেজি ভরের একটা বস্তু যার মধ্যে 1 মাইক্রোকুলম চার্জ আছে। এই বস্তুটা কি এখানে ভাসমান অবস্থায় থাকবে নাকি থাকবে না সেটা আমার বের করা লাগবে। ঠিক আছে, সেম গোজ ফর, দেখো এটা কি এটা মিনি ত্রিভুজ না? দেখো চতুর্ভুজে তোমার শুধু বরকাইছে, এটা চতুর্ভুজে উদয় বরকাইছে। যদি তোমার এখানে ত্রিভুজ দিত তাইলেও কি পারতা না? যদি বলতো সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি বলতো এ দুটো বাহু সমান, কিন্তু এ দুটো বাহু সমান, তখন তোমার এখানে বলে দিবে যে 90 ডিগ্রি, তাহলে কি এ দুটো বাহু এমনি সমান হয়ে যায় না? cos 90 এর মান কি 0। হ্যাঁ এই জন্য দেখো
এটা আসলো সমদ্বিবাহু। আর যদি বলে সমবাহু তাহলে তিনটা বাহুই সমান। এখন ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বলতো, এদিকে দিবে আর তাইলে বস্তুর যে বলটা এমজিটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তার মানে এই দুইটা বলের লব্ধিটা উপরের দিকে যদি থাকে তাইলে হবে। এখানেও তো সেম হবে, এদিক বরাবর একটা থাকবে, এদিক বরাবর একটা থাকবে। বস্তুর যে এমজিটা, এই এমজিটা নিচের দিকে, এই দিক থেকে বল দিচ্ছে, আর এদিক থেকে যে লব্ধি বলটা সেটা কি উপরের দিকে না? তাইলে এটা আমার এখান থেকে বের করতে হবে। এখন 1 মাইক্রোকুলম চার্জ আছে আমার এখানে, ঠিক আছে? এইখান থেকে আমার কি বের করা লাগবে, এখানে বস্তুটা থাকতে পারবে কিনা। তাহলে দেখো তো, এই বিন্দুতে এই কুলম্বের জন্য এখানের আমার বল বের করা লাগবে, এই বিন্দুর জন্য এখানে কি বের করা লাগবে, আমার বল বের করা লাগবে। মানে F1 লাগবে, F2 লাগবে। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, রুট ওভার কইরা মান বের করব। মানে প্রাবল্যটার মধ্যে একদম সেম টু সেম ওইটার মধ্যে বের করব। তারপর আমি এমজির সাথে কম্পেয়ার করব, বিয়োগ করে দিব, বিয়োগ করে দিয়ে দেখবো যে আসলে কত পরিমাণ বল আমার আরো এক্সট্রা লাগবে। বুঝতে পারছো? এরকম ম্যাথ কিন্তু তোমাদের একদম ভুরি ভুরি আছে। আর আরেকটা ধরনের ম্যাথ আছে, এই যে দুইটা তলের মাঝখানে কোন একটা কিউ পরিমাণ চার্জ রাখতে গেলে কি পরিমাণ কাজ করা লাগবে। এটা হচ্ছে গাউসের পার্ট। আমরা এই যে এখন শুরু করব যে ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্ট থেকেই শুরু হবে হচ্ছে আমার দ্বিতীয় পার্টটা। আমরা দেখছিলাম, এই যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা দেখছিলাম, আমরা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাটা দেখিনি। দেখো, আমাদের যে কুলম্বের সূত্রটা ছিল, কুলম্বের সূত্রটার একটা সীমাবদ্ধতা আছে। কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে, বিন্দু আধানের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল। বিন্দু আধানটা কি, যেমন দেখো এই যে এইরকম একটা চার্জ, ঠিক আছে, এরকম চার্জের জন্য কি অ্যাপ্লিকেবল। আর আরেকটা দেখো, দুইটা পাতের মাঝখানে, ধরো এটা একটা তোমার পজিটিভ পাত, এটা কি একটা নেগেটিভ পাত, এই দুই পাতের মাঝখানে তো কখনোই তুমি একটা চার্জের বল বের করতে পারবা না, বা বিভব, কাজের পরিমাণটা তুমি বের করতে পারবে না। এটা বের করতে গেলে তোমার গাউসের সূত্রের দরকার হবে। বুঝতে পারছো? এটা ছিল আমার লিমিটেশন। তোমরা বইয়ে আরো সুন্দর জিনিস পাবো, অনেক সুন্দর করে লেখা আছে। আমি শুধু তোমাদের বেসিকটা বলে দিলাম। বুঝা গেছে? এগুলাই ছিল আজকে। কালকে কি বার? শনিবার না? আমি চাইছিলাম যে আজকে যদি কেমিস্ট্রিটা পড়াইতে পারতাম তাহলে কালকে শুধু ম্যাথ পড়াইতাম।